हे गाइज वेलकम बैक टू आवर चैनल। आज के होच्छे आमादेर पुरीर डे 2। तो डे 1 আমরা কি কি করেছি কোথায় গেছি এসব নিয়ে ভিডিও বানানো হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে নিতে পারেন। তো আজ সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে, একটু বসে চিল করলাম, তারপরে আবার আমরা হোটেলে ফিরে আসি রেডি হয়ে। আর এই যে দেখুন অটো ধরে এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চিল্কা লেক ট্যুর। তো এই ট্যুরটার বুকিং আমরা করেছিলাম উড়িষ্যা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। এখানে বিভিন্ন রকমের প্যাকেজেস আপনারা পাবেন। তো আমরা চিল্কা লেকের যে ট্যুর প্যাকেজটা ওটা অপ্ট করেছিলাম আর বাসের টিকিট বুক করেছিলাম। এটা হয় এসি বাস। চিল্কা লেকের সাথে একটা দুটো পয়েন্টও ওরা আপনাদেরকে দেখিয়ে দেয়। এটা কিন্তু ফুল ডে ট্যুর হয়, মানে সকালবেলা আপনাদের 7টা-8টার মধ্যে রিপোর্টিং করতে হয়, আবার ওরা বিকেলবেলা 4টে নাগাদ আপনাদেরকে ড্রপ করে দেবে। তো এখন আমরা চলে যাচ্ছি বাস ডিপোর উদ্দেশ্যে। এই যে দেখুন পৌঁছে গেছি। এটাই হচ্ছে ওদের উড়িষ্যা ট্যুরিজমের যতগুলো বাস আসে এইটা হচ্ছে পিক আপ স্পট। দেখুন কত বাস দাঁড়িয়ে আছে আর কত টুরিস্টে ভর্তি। আর এই যে এসে গেছে আমাদের বাস। এখন আমরা টিকিটটা দেখিয়ে বাসে উঠে পড়ব আর আজকের আমাদের চিল্কা ট্যুরের জার্নি স্টার্ট করে দেব। এই যে দেখুন বাসটা ছেড়ে দিয়েছে আর বাইরে কি সুন্দর ভিউ, চারিদিকে পুরো কিন্তু কুয়াশায় ঢাকা। আমাদের ফার্স্ট স্টপ ছিল হচ্ছে একটা ব্রেকফাস্ট পয়েন্টে। এখানে 30 মিনিটসের মতন বাস দাঁড়ায়, আপনারা যে যার ইচ্ছার মতন ব্রেকফাস্ট করে নিতে পারেন। এইখানে নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান দুটোই পাওয়া যায়। আর এটার চার্জেস কিন্তু আপনাদের ইনক্লুডেড নয়, এটা নিজেদেরকেই পে করে খেতে হবে। তো আমরা এখান থেকে বড়া আর মশলা ধোসা খেয়েছিলাম। এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে অলরনাথ মন্দির। এটাও কিন্তু খুব জাগ্রত মন্দির পুরীর। তো এখানে বাসটা কিন্তু মন্দিরের সামনে অবধি যাবে না, খানিকটা দূরে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। সেখান থেকে আইদার আপনারা হেঁটে যেতে পারেন, 5-6 মিনিট লাগবে, আর অটোর ব্যবস্থাও আছে। যেহেতু পুরো বাসের হল্টিং ডিউরেশন 30 মিনিটস ছিল এই স্পটে, তাই আমরা অটোতে করেই যাই, প্রায় 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের যে কম্পাউন্ডটা, পুরো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউড ছিল না। আর এটা হচ্ছে অলরনাথ মন্দির, আর এটা হচ্ছে মন্দিরের মেইন এন্ট্রান্স। এবার আমরা চলে যাচ্ছি চিল্কাতে। এবার চিল্কার পুরো ট্যুরটা কিন্তু হবে প্রায় 3.5 ঘন্টার মতন। আর ট্যুর করে এসে আমরা লাঞ্চ করব, কিন্তু তার আগে যে হোটেলে আমরা লাঞ্চ করতে চলেছি সেখানে অর্ডারটা দিয়ে যেতে হবে। তো তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল বর্ষা রানী। এখানেও আপনাদের ভেজ আর নন ভেজ আইটেম দুটোই পাওয়া যায়। তো আগে থেকেই অর্ডার করে যেতে হবে। আর এই যে দেখুন পৌঁছে গেছি আমরা এখন চিল্কার মেইন বাস ডিপো, যেখানে উড়িষ্যা ট্যুরিজমের বাসগুলো এসে দাঁড়ায়। তো এখন আমরা সেখানে পৌঁছে গেছি। এসে গেছি আমরা মেন ব্রিজটার ওপর। এবার দেখুন আপনারা ডান দিক বাঁ দিক দুদিকে দেখতে পারবেন অনেক কটা বোট দাঁড়ানো আছে। তো আমাদের বাসটা যেই বোটের সাথে কন্ট্যাক্ট ছিল, তো আমাদেরকে ওখানেই যেতে গাইড করা হয়েছিল। 2টো বোট লেগেছিল, পুরো একটা বাসে যতজন ছিল তো তাদেরকে নিয়ে যাওয়ার জন্য 2টো বোট। আর এই যে দেখুন আমরা উঠতে চলেছি এই বোটটাতে। শুরু হয়ে গেল আমাদের চিল্কা লেকের জার্নি। দেখা যাক আজকে শেষমেশ কটা ডলফিন আমরা দেখতে পাই। আর এই যে দেখুন খানিকটা দূর যাওয়ার পরেই ঝাঁকে ঝাঁকে পুরো সিগালগুলো সবকটা বোটের চারিপাশে ঘোরা শুরু করেছে। যেহেতু সব ট্যুরিস্টরাই একটু একটু ওদেরকে খাবার ছুঁড়ে দেয়, তাই ওরা বোটের চারিপাশেই ঘুরে বেড়ায়। আর খুব সুন্দর লাগে এটা দেখতে। এই যে দেখুন এই বোটটার পেছনে পেছনে কতগুলো সিগাল যাচ্ছে। আর এই ফাঁকের মধ্যে কিন্তু টুক করে একটা ডলফিনের দেখা পেয়েছিলাম আমরা। যেহেতু আমি ফোনের মধ্যে কিন্তু সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, সে একবারই উঁকি মেরে চলে গেছে। ফোনটা রেডি রেখেছিলাম, ভাবছিলাম যদি আরেকবার ওঠে তাহলে ভিডিওটা তুলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো ডলফিনটার ভিডিও তো নেই, বাট সিগালের ভিডিও আপনারা প্রচুর পেয়ে যাবেন।
তো শেষমেশ 1000টা সিগল আর একটা ডলফিন দেখার পর আমরা পৌঁছে যাই যেই লোকেশনটা, এটা হচ্ছে চিল্কার যে আইল্যান্ডের মতন জায়গাটা আছে। এইখানে আমাদের এখন হল্টিং টাইম, সেটা হচ্ছে 1 আওয়ার। এখানে আপনারা চারিদিকে ঘুরে দেখতে পারেন, একটু চিল করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, শ্যাক টাইপের অনেক কিছু কিন্তু আছে। আর এই যে দেখুন আমরা সবাই বোট থেকে নেবে এখন এগিয়ে যাব। আর এই যে ডান দিকে যে আপনারা শ্যাকের মতন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোই খাওয়া দাওয়ার জায়গা। এখানে আপনারা ডাবের জল পেয়ে যাবেন, অনেক রকমের সি ফুড পেয়ে যাবেন। তো আমরা এখানে বসে একটুখানি রিল্যাক্স করে নিলাম, আর একটুখানি ডাবের জল খাওয়ার পরে আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি বে অফ বেঙ্গলের দিকে। আর এই যে দেখুন এই পুরো লম্বা রাস্তাটা পুরোটাই কিন্তু বালি, এটার উপর দিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়। আর 10 মিনিট আপনারা হেঁটে যাবেন, হেঁটে যাওয়ার পরেই আপনারা পৌঁছে যাবেন বে অফ বেঙ্গল। আর এই হচ্ছে পুরো ভিউটা। এই পাড়েও কিন্তু অনেকগুলো শ্যাক ছিল, আর দেখুন বিচটা কি পরিষ্কার। এটা হচ্ছে পুরো চিল্কা। এই আমাদের বোটগুলো, আর এই হচ্ছে সব খাওয়ার জায়গা। আর আমরা এখানে শ্যাক থেকে অর্ডার করেছিলাম 8টা গলদা চিংড়ি, আর এইটার প্রাইস নিয়েছিল 300 টাকা। বেশ কষা কষা করে করেছিল, খুবই টেস্টি ছিল। আমরা বেশি কিছু খাইনি, কেন কি আমাদেরকে রিটার্ন গিয়ে আবার লাঞ্চ করতে হবে, যেহেতু লাঞ্চের অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর দেখুন এখন আমরা রিটার্ন চলে যাচ্ছি। আমরা আবার সেই ব্রিজের উপরে এসে যাই। এইখান থেকে আমাদেরকে পিক আপ করা হয়েছিল, আবার এখানে ড্রপ করে দিয়েছে। এবার এই ব্রিজটা ক্রস করে একটু এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব চিল্কার যে মিউজিয়ামটা সেখানে। এই যে দেখুন এটা হচ্ছে পুরো এন্ট্রান্সটা, খুব সুন্দরভাবে বাইরে গার্ডেনিং করা, খুব ভালোভাবে মেনটেন করা। তো চলুন ভিতরেরটা গিয়ে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। প্রথমে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, তো চলুন এখানে ঘুরে দেখা যাক কি কি আছে। আর এই যে দেখুন পুরো ভিতরটা এরকম কাচের গ্লাসের মধ্যে সলিউশন দিয়ে এরা মাছগুলোকে এরকম কনজার্ভ করে রেখেছে। যত রকমের স্পিসিস আছে যেগুলো চিল্কা লেকে পাওয়া যায় সেগুলো সব কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে ডিসপ্লে করা আছে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে গেলে খুবই ওরা ইন্টারেস্টিং পাবে এই ব্যাপারটাকে। বাচ্চারা কেন, বড়দেরও খুবই ভালো লাগবে, কেন কি অনেক রকমের এখানে স্পিসিস মাছের আছে যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তো এই মিউজিয়ামটা আমাদের বেশ ভালো লেগেছে। আর এই যে দেখুন কত বড় একটা ভেটকি মাছ এরা পুরো কাচের বক্সে করে রেখেছে। আর এটা হচ্ছে চিল্কার যে ডলফিনগুলো, সেই ডলফিনের স্কেলেটন। মিউজিয়াম দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমরা এসে গেছি লাঞ্চ করতে। এইখানে আমরা মার বাবার জন্য নিয়েছিলাম ভেজ থালি, যেটাতে ছিল ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড আর 2 রকমের তরকারি। আর আমরা নিয়েছিলাম একটা আন্ডা কারির থালি, আর আরেকটা নিয়েছিলাম চিকেন থালি। আমাদেরটাতেও সেম আইটেম ছিল, মানে ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর তরকারিটা এক রকমের, যে তরকারিটা ওটা সেম ছিল। তো এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা আমাদের হোটেলে ফিরে চলে যাই আর একটু রিল্যাক্স করি। সেই আবার সন্ধে হতে হতে আবার পৌঁছে যাই পুরীর বিচের ধারে। পুরী যাবো আর সমুদ্রের সামনে বসবো না, এটা তো হতে পারে না। তো যতই আমরা টায়ার্ড হয়ে থাকি না কেন, রাত্রের দিকে আবার টুক করে এসে আমরা সমুদ্রের ধারে বসে পড়ি। অনেকক্ষণ সমুদ্রের ধারে বসার পর আমরা এখন নিয়ে নিচ্ছি ঝালমুড়ি, আর তারপরে আমরা নিয়ে নেব এইটা, যেটা হচ্ছে মদনমোহন।
আর লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম ক্ষীরমালাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আনটিল দেন টেক কেয়ার, টাটা।